আপনারা প্রথমে যখন এইরকম একটা ইন্টারপেজে যখন আসবেন, অডিয়েন্সে ক্লিক করার পর এরপর হচ্ছে এখান থেকে ক্রিয়েট অডিয়েন্সের এই ড্রপ ডাউন মেনুতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ৩ টা অপশন পাবেন: কাস্টম অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স, সেভ অডিয়েন্স। আসসালামু আলাইকুম। তো হ্যালো এভরিওয়ান, আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি নাহিদ চলে এসেছি। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনি ওয়েবসাইটে সেলস ক্যাম্পেইনের জন্য রিটার্গেটিং করবেন, অর্থাৎ কাস্টম অডিয়েন্স এবং লুক লাইক অডিয়েন্স ক্রিয়েট করে সেই অডিয়েন্সটাকে আপনি সেই অডিয়েন্সটাকে আপনি বিজ্ঞাপনে সেট করবেন। সেট করে আপনি রিটার্গেটিং করবেন, রিমার্কেটিং করবেন। তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। আপনারা প্রথমে চলে যাবেন ফেসবুকে যাওয়ার পর আপনারা চলে যাবেন অ্যাডস ম্যানেজারে। তো এখান থেকে চলে যাবেন বিজনেস সেটিংসে। ঠিক আছে, আমি বিজনেস সেটিংসে চলে আসলাম। বিজনেস সেটিংসে আসার পর আপনি এখান থেকে কোথায় যাবেন, অডিয়েন্স নামক একটা অপশন পাবেন। এই যে অডিয়েন্স একটা অপশন পেয়ে যাবেন, এখানে অডিয়েন্স অপশনটাতে যেতে হবে আপনাকে কাস্টম অডিয়েন্স এবং লুক লাইক অডিয়েন্স ক্রিয়েট করার জন্য। প্রথমত আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনি ওয়েবসাইটের জন্য কাস্টম অডিয়েন্স এবং লুক লাইক অডিয়েন্স ক্রিয়েট করবেন। এরপরে দেখাবো আমি আপনাদেরকে কিভাবে এই অডিয়েন্সটাকে, যে অডিয়েন্সটা ক্রিয়েট করছেন কাস্টম এবং লুক লাইক অডিয়েন্স, এই অডিয়েন্সটাকে বিজ্ঞাপনে কিভাবে কাজে লাগাবেন, কিভাবে কাস্টমার এবং লুক লাইক অডিয়েন্স ক্রিয়েট মাধ্যমে বিজ্ঞাপন সেট আপ করবেন। ঠিক আছে, একটা বিজ্ঞাপন ক্রিয়েট করবেন। তো আপনারা প্রথমে যখন এইরকম একটা ইন্টারপেজে যখন আসবেন, অডিয়েন্সে ক্লিক করার পর এরপর হচ্ছে এখান থেকে ক্রিয়েট অডিয়েন্সের এই ড্রপ ডাউন মেনুতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ৩ টা অপশন পাবেন: কাস্টম অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স, সেভ অডিয়েন্স। তো আপনারা এখানে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন কাস্টম অডিয়েন্সে ক্লিক করবেন। লুক লাইক অডিয়েন্সটা হচ্ছে কাস্টম অডিয়েন্সের মতোই, হচ্ছে আপনি যে টাইপের বিজ্ঞাপন দিচ্ছেন বা দিতে চাচ্ছেন ওই ধরনের মানুষদের কাছেই হচ্ছে বিজ্ঞাপনটা পৌঁছাবে। হ্যাঁ, লুক লাইক অডিয়েন্স কাস্টম অডিয়েন্সের মতোই সেম। তো আমাদের সোর্স কি, আমরা যেহেতু ওয়েবসাইটে মানুষদেরকে পাঠাবো আমাদের সেলস এর জন্য, সেক্ষেত্রে আমরা ওয়েবসাইটটা সিলেক্ট করব, এখান থেকে নেক্সটে ক্লিক করব। তখন ধরো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে এই যে আমার পিক্সেল যেটা, সেই পিক্সেলটা ধরে নিচ্ছে। ঠিক আছে, এখন এখান থেকে আমি অন্য পিক্সেলও চাইলে দিতে পারি। আমি হচ্ছে এই পিক্সেলটা ইউজ করব, এঙ্গেজ পিক্সেল অথবা ইজি বুস্টিং, এই পিক্সেলটা আমি ইউজ করব। এখন এখানে এনি থেকে অল করে দিতে হবে, এখানে এনি থেকে অল করে দিব। এবং এখানে অল ওয়েবসাইট ভিজিটর আছে, তারপর হচ্ছে পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ, তো পেজ ভিউ আমি এখানে দিব অল ওয়েবসাইট ভিজিটর, যারাই আমার ওয়েবসাইটে এসেছে। ঠিক আছে, তাদেরকেই তুমি রিমার্কেটিং করো, তাদেরকেই তুমি রিটার্গেট করো। ঠিক আছে, আমি এটা সিলেক্ট করে রাখবো, এটা রাখবো। ঠিক আছে, এরপর অডিয়েন্স রিটেনশন, আপনি কতদিন পর্যন্ত মানুষের ডাটাগুলো নিতে যাচ্ছেন, কতদিনের ভিতরে, সেটা আপনি ১ মাস কিংবা ২ মাস নিতে পারেন। এক্ষেত্রে আপনি ৬০ দিন দিতে পারেন কিংবা ১ মাস দিতে পারেন, ৩০ দিন দিতে পারেন। অর্থাৎ ৬০ দিনের ভিতরে যারা আমার ওয়েবসাইটে ভিজিট করেছে তাদের ডাটাগুলো পিক্সেলের মাধ্যমে নিয়ে নিবে এবং তাদেরকেই হচ্ছে আমি রিটার্গেট করব, তাদেরকে আমি রিমার্কেটিং করব। ঠিক আছে, তো এটা দেওয়ার পর এখানে আর কোনো কাজ নেই। অডিয়েন্স নেম, আপনি একটা অডিয়েন্স নেম দিয়ে দিতে পারেন এখানে। ঠিক আছে, তো এখানে আমি একটা জাস্ট একটা অডিয়েন্স নেম দিয়ে দিলাম। অডিয়েন্স নেম দেওয়ার পর এখান থেকে আর ডেসক্রিপশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি এখান থেকে ক্রিয়েট অপশনে একটা ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এখানে ডান অপশনে ক্লিক করে দিবেন। এটা কিন্তু ক্রিয়েট হচ্ছে, অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এখন এই যে এটা দেখতে পাচ্ছেন মোবাইল নামের যে কাস্টমার অডিয়েন্সটা ক্রিয়েট করছে, এটা পপুলেটিং, এটা তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এটা অনেক সময় ২৪ ঘন্টা লাগে রেডি হতে। এই যে রেডি, আগের গুলা যেগুলো করেছি রেডি হয়েছে। এখন এই অডিয়েন্সটাকে কিভাবে আপনি কাজে লাগাবেন বিজ্ঞাপনে, সেটা কিন্তু আমি এখন দেখাবো। তো আমরা এটা করার জন্য কোথায় যাব, এটা করার জন্য আমরা চলে যাব অ্যাডস ম্যানেজারে, যেখান থেকে আপনি বিজ্ঞাপন দিবেন। তো বন্ধুরা, অ্যাডস ম্যানেজারে যখন আসলাম, এখান থেকে আপনার যে ইয়াটা এটা সিলেক্ট করা আছে কিনা দেখবেন। এটা সিলেক্ট করা আছে আমার, এই যে দেখতে পাচ্ছেন। তো এটা সিলেক্ট করা থাকলে এরপর আপনি ক্রিয়েট অপশনে যাবেন, যেভাবে বিজ্ঞাপন দিতে হয় ক্রিয়েট অপশনে যাবেন। সেখান থেকে চলে যাবেন সেলসে।
তারপর কন্টিনিউ, তারপর এখানে ম্যানুয়ালি থাকবে, এরপর আবারও কন্টিনিউ। এখানে একটা ক্যাম্পেইনের নাম দিতে পারেন, আমি দিয়ে দিলাম একটা নাম। আহ, এখান থেকে স্পেশাল ক্যাটাগরি দেওয়ার প্রয়োজন নেই। এরপর হচ্ছে আপনি ক্যাম্পের অবজেক্টিভ সেলস দিয়েছি, এটা এভাবেই থাকবে। এরপরে হচ্ছে আপনি নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করে আপনি হচ্ছে এখান থেকে নেক্সটে চলে যাবেন। আমরা অ্যাডসেটে চলে এসেছি। অ্যাডসেটে আসার পর এখানে আপনি অ্যাডসেটে একটা নাম দিয়ে দিবেন, সেই সেম নামটা আপনি এখানে দিয়ে দিবেন। তো নামটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখানে আপনার কনভার্সন লোকেশন কোথায় থাকবে, ওয়েবসাইট। আমরা যেহেতু সেলস ক্যাম্পেইন করব, অবশ্যই ওয়েবসাইট এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো আপনি এখানে কি দিবেন, আপনি যেহেতু ওয়েবসাইটের জন্য করবেন, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, আপনার এখানে কি দিতে হবে, ল্যান্ডিং পেজ ভিউ দিবেন। ওকে, যদি মেসেজিং ক্যাম্পেইন হয় তাহলে এটা দিবেন ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। আমরা হচ্ছে এখন যেহেতু ওয়েবসাইট করব, ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ দিব। এরপর কস্ট পার রেজাল্ট এটা দেওয়ার দরকার নেই। এরপর হচ্ছে এখান থেকে বাজেট দিবেন, বাজেট যদি ডেইলি বাজেট কত রাখবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে দিয়ে দিবেন, অথবা লাইফ টাইম বাজেট হলে লাইফ টাইম বাজেট সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেন হচ্ছে আপনি লাইফ টাইম বাজেট এখানে সিলেক্ট করে দিবেন। তো আমরা মূলত ডেইলি বাজেট দিব, ডেইলি বাজেট আমি হচ্ছে $10 রাখবো। তো ডেইলি বাজেট দেওয়ার পরে নিচের দিকে স্ক্রল করব, স্ক্রল করার পর এখানে স্টার্ট ডেট যেভাবে আছে এটাই থাকবে। এন্ডিং ডেটটা উঠিয়ে দিতে পারেন, কিংবা যদি আপনি ফিক্সড করে দিতে চান এন্ডিং ডেট, সেক্ষেত্রেও আপনি দিতে পারেন। আপনি কত দিনের জন্য এন্ডিং ডেটটা রাখতে চাচ্ছেন, ঠিক আছে, এটাও কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন, ডেটটা বসিয়ে দিতে পারবেন। ওকে, আমি এন্ডিং ডেট রাখবো না। এরপর হচ্ছে নিচের দিকে যাব, আপনি চাইলে শিডিউল করতে পারবেন। হ্যাঁ, শিডিউল বাজেট ইনক্রিজ, তারপর হচ্ছে লোকেশন বাংলাদেশ, বাংলাদেশে রাখবো। তারপর আপনি এখান থেকে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স করবেন, ইউজ অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করবেন। তারপর নিচের দিকে স্ক্রল করবেন, এই স্ক্রল করার পর নিচের দিকে স্ক্রল করার পর এখানে হচ্ছে আপনি যেই অডিয়েন্সটাকে ক্রিয়েট করেছেন, কাস্টম অডিয়েন্স এবং লুক লাইক অডিয়েন্স, সেই কাস্টম অডিয়েন্সটাকে আপনি এই যে এখানে ক্রিয়েট অপশনটা দেখতে পাচ্ছেন, অথবা এখানে যদি ক্লিক করেন, এই ইউজড সেভ অডিয়েন্স, যদি আপনি কোনো সেভ অডিয়েন্স করে থাকেন তাহলে এখান থেকে আপনি এটা দিয়ে দিবেন। আর যদি সেভ অডিয়েন্স না করে থাকেন সেক্ষেত্রে কি করবেন, এই ক্রিয়েট নিউ এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে আপনি মাত্র কাস্টম অডিয়েন্সটা ক্রিয়েট করছেন, ওয়েবসাইট নেক্সট দিয়ে দিবেন, ঠিক আছে। এরপর হচ্ছে আপনি এনি থেকে অল দিবেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে পিক্সেল যেটা দিয়ে ইয়া করছেন সেই পিক্সেলটা সেট করবেন। এখানে হচ্ছে 60 দিন দিচ্ছেন, 60 দিন এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে অডিয়েন্সের নামটা আপনি দিয়ে দিবেন আবার এগেইন। দিয়ে দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন, এরপর ডানে ক্লিক করবেন। এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমাদের অডিয়েন্স, যেটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করেছি সেই অডিয়েন্সটা কিন্তু এখানে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এরপরে নিচের দিকে স্ক্রল করবেন, এখানে হচ্ছে আপনি জেন্ডার, তারপর হচ্ছে এইজ, এগুলো চেঞ্জ করলে করতে পারবেন। ক্লায়েন্টস যেভাবে বলবে সেভাবে করে করবেন। অল জেন্ডার রাখলে রাখতে পারেন, কিংবা যদি আপনি স্পেসিফিক করে দিতে বলে ম্যান ওমেন, সেক্ষেত্রে স্পেসিফিক করে দিবেন। এখানে অ্যাডভান্টেজ ডিটেলস টার্গেটিংটা আপনি যখন আহ, আগের ক্যাম্পেইনের উপর যেহেতু আপনি করতে চাচ্ছেন, আগে যাদের কাছে বিজ্ঞাপন পৌঁছাইছেন তাদেরকে যেহেতু আপনি রিমার্কেটিং করছেন, সেক্ষেত্রে এখানে নতুন করে টার্গেটিং দেওয়ার প্রয়োজন নেই।
অল ল্যাঙ্গুয়েজ থাকবে, প্লেসমেন্ট এডিট করবেন, প্লেসমেন্টটা ম্যানুয়ালি প্লেসমেন্ট করবেন অবশ্যই। ম্যানুয়ালি প্লেসমেন্ট করে অডিয়েন্স নেটওয়ার্ক এবং ইনস্টাগ্রাম এই দুইটাকে আমরা উঠিয়ে দিব, মেসেঞ্জারটা রাখবো। ইনস্টাগ্রাম এবং অডিয়েন্স নেটওয়ার্ক এই দুইটা উঠিয়ে দিব, উঠিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি একটা নাম আবার দিয়ে দিবেন। তো নাম দেওয়ার পর অ্যাড প্রিভিউটাকে অন করে দিবেন। অন করার পর তো বন্ধুরা এখান থেকে পেজটাকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? তো আমি পেজটাকে সিলেক্ট করে দিলাম। পেজটাকে আমরা সিলেক্ট করে দিব, হ্যাঁ। এই যে আমি পেজের মধ্যে এই পেজটা সিলেক্ট করে দিয়েছি। পেজ সিলেক্ট করার পর এখান থেকে ক্রিয়েট নিউ অপশন থেকে ইউজ এক্সিস্টিং পোস্ট দিব। তারপর এখান থেকে হচ্ছে আপনার যে লিঙ্কটা আছে, ওয়েবসাইটের লিঙ্কটাকে এখানে দিতে হবে, ঠিক আছে? আমরা ওয়েবসাইটে চলে যাব। আপনি যে ওয়েবসাইটে ক্লায়েন্টের যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটে চলে যাবেন, ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করে দেন হচ্ছে আপনি এখানে লিঙ্কটাকে দিয়ে দিবেন, ঠিক আছে? ওয়েবসাইটের লিঙ্কটাকে আমরা এখানে দিয়ে দিব। ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার পর এখান থেকে আপনি সিলেক্ট পোস্টে ক্লিক করবেন। তারপর যেই পোস্টার ক্যাম্পেইন করতে চাচ্ছেন সেই পোস্টটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, তো আমরা হচ্ছে একটা পোস্ট সিলেক্ট করে দিচ্ছি, কন্টিনিউতে ক্লিক করব। তো বন্ধুরা কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে বাটনটাকে চেঞ্জ করতে হবে, ওকে? তো এখানে আমরা হচ্ছে এদিকে দেখব, প্রিভিউতে দেখব এখানে কি বাটন, এখানে সেন্ড মেসেজ বাটন আছে, এই বাটনটাকে আমরা উঠিয়ে দিব। এখান থেকে আমরা হচ্ছে এই যে এখানে কল টু অ্যাকশন, তো আমরা এখানে কি দিব, লার্ন মোর দিতে পারি, ঠিক আছে? অথবা সেলস এর জন্য যেহেতু, সেহেতু আমরা কি দিতে পারি এখানে অর্ডার নাও। আমরা হচ্ছে কি দিতে পারি, অর্ডার নাও, সেলস এর জন্য যেহেতু কাস্টমার যাতে করে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে অর্ডার করে, ঠিক আছে, প্রোডাক্ট ক্রয় করে। এবং এখানে যে ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করছি সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে আবার দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে আপডেট পোস্টে ক্লিক করব। তো এখন দেখতে পাবেন আপনারা যে এই যে দেখতে পাচ্ছেন অর্ডার নাও, এবং এখানে কি হয়েছে, আপডেট হয়েছে, বাটনটা চেঞ্জ হয়েছে, অর্ডার নাও, ওকে? আগে সেন্ড মেসেজ ছিল। এরপর এখান থেকে হচ্ছে হোয়াটসঅ্যাপ যেটা দেখতে পাচ্ছেন এটা উঠিয়ে এখানে নান করে দিবেন, ওকে? নান করে দিব। দেওয়ার পরে হচ্ছে এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করে ওয়েবসাইট ইভেন্ট এটা ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার পর এখানে এঙ্গেজ পিক্সেল রাখবেন নাকি হচ্ছে আমরা পিক্সেল রেখেছি কোনটা, ইজি বুস্টিং, এই যে পিক্সেলটাকে সিলেক্ট করে দিলাম। তার মানে ইজি বুস্টিং পিক্সেলটা ওয়েবসাইটের সাথে বর্তমানে কানেক্ট আছে, এই জন্য ইজি বুস্টিং পিক্সেলটাকে আমরা এখানে কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দেওয়ার পর আহ, এরপর হচ্ছে নিচের দিকে স্ক্রল করে এখান থেকে আপনার আর কোনো কাজ নেই, আপনার ক্যাম্পেইন সাজানো কিন্তু হয়ে গেছে। এখন আপনি জাস্ট যদি এই জায়গায় পাবলিশে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ক্যাম্পেইনটা পাবলিশড হয়ে যাবে। যদি আপনার পেমেন্ট মেথডটা কানেক্ট করা থাকে সেক্ষেত্রে পাবলিশড হয়ে যাবে। অবশ্যই অবশ্যই ক্লায়েন্টের পেমেন্ট মেথড কিন্তু কানেক্ট করা থাকবে, যদি না থাকে আপনি কানেক্ট করে দিবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিব, পরবর্তী ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবারও চলে আসবো। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।